আচ্ছা, এখন সূচকের আরও দুইটা ম্যাথ দেখবো আমরা। আচ্ছা, এটার ক্ষেত্রে কিভাবে করব, যে এখানে দেখতেছি এখানে 12 আছে গুণাকারে, আর এখানে এই যে 2 দুগুণা 4, 4 আছে গুণাকারে, তাহলে 4 দিয়ে কিন্তু 12কে কাটা যায়, 3 4 12, 3 4 12। এখন যেটা করতে হবে, আমরা আগে একটু এখানে লিখি যে 12 ইন্টু, এখানে আমরা 27কে কিন্তু ভাঙতে পারি কত, 3 উপরে কত, কিউব। তাহলে 3 উপরে কি 3x, 3 আর এই যে x গুণ পাওয়ারে পাওয়ারে গুণ ইজ ইকুয়াল টু কত, 2 এর উপরে স্কোয়ার মানে কত 4 ইন্টু 9কেও ভাঙতে পারি স্কোয়ার, 3 তিরিকে 9, তাহলে এই যে 2 আর এই যে x+4 গুণ হয়ে গেলে কি হবে 2x প্লাস 4 দুগুণা 8। এখন আমরা যেটা করব, যে এখানে দেখতেছি যে 4 দিয়ে 12কে কাটা যাবে, 4টাকে জাস্ট এই পাশে নিয়ে আসলে, অথবা 12টাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলেও কাটা যায়। কিন্তু এখন যে জিনিসটা খেয়াল করতে হবে, যে আমাদের কাটাকাটির পরে আসবে 3, তাহলে আমাদের এখানেও কিন্তু বেজ আছে 3, দুই পাশেই 3 আছে বেজ। এর মানে আমি যদি 12টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে তো 4 দিয়ে যদি আমি কাটি তাহলে 3 চলে যাইতেছে নিচে, 1/3 আসতেছে। তাহলে আমরা 1/3 তো আনলে এখানে আবার ওইটা আবার ঝামেলা, তাহলে 4টাকে এই পাশে নিয়ে আসবো, 4টাকেই এই পাশে নিয়ে আসবো, মানে 12র নিচে নিয়ে আসবো। তাহলে যাতে কাটাকাটি করলে 3টা কি 3 আমাদের উপরে থাকে। তাহলে 4কে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে এদিকে কি 12 ইন্টু 3 পাওয়ার 3x, আর 4 চলে আসলো নিচে, ইজ ইকুয়াল টু 3 2x প্লাস 8। এখন আমরা কেটে দিব, 4কে 12 দিয়ে কাটলে 3 4 12, তাহলে উপরে থাকতেছে কত 3, তাহলে 3 ইন্টু 3 3x পাওয়ার সমান সমান এই সাইডে 3 2x প্লাস 8। এখন আমরা দেখতেছি যে এখানে কিন্তু এখন বেস 3 ইন্টু 3, তাহলে বেস যদি সেম থাকে গুণাকারে থাকে, তাহলে কি পাওয়ারগুলো কি যোগ হয়ে যাবে, তাহলে 3 এর উপরে পাওয়ার 1 3x প্লাস 1 সমান সমান 2x প্লাস 8। এখন আমাদের ইকুয়াল সাইনের দুই পাশেই আমরা আমরা আগেও করে আসছি সূত্র অনুযায়ী, যে ইকুয়াল সাইনের দুই পাশে যদি বেস সেম থাকে তাহলে বেসগুলো কি ভ্যানিশ হয়ে যায়, তাহলে 3x প্লাস 1 সমান সমান 2x প্লাস 8। এখন আমরা x এর মান বের করতে পারবো খুব ইজিলি, এখানে 3x 2x কে এই পাশে আনলে মাইনাস 2x, মানে 3x মাইনাস 2x কত, x সমান সমান এই যে প্লাস 1 যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কি 8 মাইনাস 1, তাহলে আমাদের অ্যান্সার কত আসে 7, 7 আসে আমাদের অ্যান্সার। এই যে 7 আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন তারপরটা দেখি ম্যাথ কি বলছে এখানে। 10x, সরি 100 পাওয়ার x ইজ ইকুয়াল টু 10। আচ্ছা, এটা কিন্তু দেখেই মোটামুটি বুঝে যাওয়া যায় যে কিভাবে এটা করতে হবে। এটার অ্যান্সারগুলো আগে আমরা যদি দেখি একটু অপশনগুলো, যে হাফ, তারপরে হাফ 1/4 1/3 1/4 1/3, আরেকটা কি লাস্ট 1, এই চারটা অপশন। এটা কিভাবে করব, এটা আমরা এখানে বুঝতেছি যে এখানে যে 100 আছে, এই 100টাকে আমরা 10 এর উপর স্কোয়ার করে দিব, এই যে 10 এর উপরে স্কোয়ার, তাহলে এই যে স্কোয়ার যে পাওয়ার 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 গুণ হলে 2x, উপরে আমাদের পাওয়ার কি 2x ইজ ইকুয়াল টু কি 10। বাস, এখন আমাদের দুই সাইডে কি মিলে গেল, বেজ মিলে গেছে, তাহলে বেজ মিলে গেলে কি ভ্যানিশ 2x ইজ ইকুয়াল টু, এটার উপরে কত ছিল পাওয়ার 1, তাহলে এই পাশে 1, তাহলে এখন x এখানে রাখলাম, ওখানে 1/2, এই যে 1 ছিল আর 2টা এখানে গুণাকারে ছিল, এই পাশে ভাগাকারে নিচে চলে আসে 1/2, হাফ আমাদের অ্যান্সার, এই যে হাফ, হাফ আমাদের অ্যান্সার শেষ।